প্যাশন ট্যুর এক্সপ্লোরারের আরেকটা নতুন পর্বে। রয়েছে এই সামনে, ওই জন্য গ্রন্থাগারটা দেখুন এখানে দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবায়তন বরানগরের। এর ভেতরে কিন্তু খুব সুন্দর একটা কাচের মন্দির আছে এবং ওনাদের স্কুল আছে সামনে, এদিকেই কিন্তু ওনাদের স্কুল আছে। আর এই যে বিল্ডিংটা দেখছেন, এটা আশ্রম চত্বরে এই বিল্ডিংটা, এবং খুব সুন্দর অপূর্ব প্রাকৃতিক পরিবেশ এখানে। গঙ্গার ধারে দেখুন, এদিকেই গঙ্গা, এই সামনেই গঙ্গা, আপনাদের দেখাবো গঙ্গার ধারটা। তো চলুন আগে আমরা মন্দিরের ছবিটা তুলে আনি মন্দিরের, কারণ 12টা বাজলে মন্দির বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এখানে দর্শনের সময়টা দেখুন, এখানে লেখা রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে দর্শনের সময় হচ্ছে সকাল 5:30 থেকে দুপুর 12:30 এবং বিকেল 5টা থেকে রাত্রি 8:30। এটা এপ্রিল থেকে সেপ্টেম্বর। আর অক্টোবর থেকে মার্চে সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত। তো আপনারা কিন্তু এই টাইমটা অবশ্যই মেনটেন করে আসবেন। এই রামকৃষ্ণ সেবায়তন আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু দেখুন 1939 সালে, এবং এখানকার এই যে বোর্ডে দেওয়া রয়েছে ওনাদের বিভিন্ন স্কুল, ছাত্রাবাস, ভ্রাম্যমাণ চিকিৎসা এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং সেবামূলক কাজ যেটা রামকৃষ্ণ মিশন থেকে হয়ে থাকে। দেখুন আমরা এই যে রামকৃষ্ণ সেবায়তন কাচের মন্দির নামেই কিন্তু বরানগরে এই জায়গাটি বিশেষ পরিচিতি। এবং রামকৃষ্ণ সেবায়তন এখানকার যে স্কুল আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় ওনাদের স্কুল এবং ত্রাণের কাজ এবং বিভিন্ন সেবামূলক কাজ কিন্তু হয়ে থাকে। দেখুন এপাশে সত্যানন্দ দেবের খুব ছোট্ট একটা সুন্দর মূর্তি মহারাজের। আর এইটা কিন্তু অফিস রুমে আমরা পারমিশন নিলাম। এই দাদা আপনার নামটা? আচ্ছা, নির্মলবাবু আমাদের কিন্তু পারমিশন দিলেন যে আপনারা ছবি তুলতে পারেন, কারণ মহারাজ যিনি স্বামী সত্যপ্রকাশ মহারাজ উনি স্কুলে গেছেন। সামনে স্কুলটা আমি আপনাদের দেখালাম। তো এইটা কিন্তু অফিস রুম। তো চলুন আমরা মন্দিরের দিকে যাই, কারণ 12:30টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে। যে বাগানটা খুব সুন্দর, সামনে ফুলের বাগান এবং ফুল ফল সব রকম গাছই কিন্তু এখানে রয়েছে। এবং এই দিক থেকে আপনাদের হেঁটে যেতে হবে। এখানে আরেকটা প্রসঙ্গ তো বলে রাখি, এখানে কিন্তু ছাত্রাবাসও আছে, অর্থাৎ এখানে বোর্ডিং আছে, হোস্টেল স্কুল, এটি হোস্টেলও আছে এবং বাইরের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থাও আছে। আর এই যে সামনে দেখুন মূল বিল্ডিংটি, এটি কিন্তু সাধুদের থাকার স্থান এবং এখানে স্মৃতি মন্দিরও আছে, স্বামী রামানন্দ স্মৃতি মন্দির যেটি। দেখুন এখানে অনেক পাখি পুষেছেন ওনারা, দেখা যাচ্ছে বদ্রি পাখি আছে, এপাশে টিয়া পাখিও রয়েছে, চন্দনা পাখি। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। আর এই দিকে কিন্তু এই সত্যানন্দ শতবর্ষ ভবন, অর্থাৎ স্বামী সত্যানন্দের নামে প্রতিষ্ঠিত।
আর গঙ্গার ধারে একটা অসাধারণ জায়গা এই জায়গাটি। আমরা কিন্তু ঘরের কাছে এরকম অনেক অসাধারণ স্থান আমাদের লুকিয়ে রয়েছে, যেগুলো আমরা জানি না, সন্ধান জানি না। আর এখানে দেখুন মাধবীলতা গাছ ওপর দিয়ে কি সুন্দরভাবে বানানো হয়েছে, অদ্ভুত সুন্দর লাগছে। আর সামনেই গঙ্গা, একদম গঙ্গার ধারেই কিন্তু এই আশ্রমটি। আর এইখানে এই কাচের মন্দির। এখানে হয়তো ছাত্রদের পড়ানোর ব্যবস্থা রয়েছে দেখছি। এটি কিন্তু একটি নাট মন্দির, এবং এই যে নাট মন্দির দেখুন, ভেতরে ঠাকুর, মা, স্বামীজি, স্বামী অভেদানন্দ এবং সর্বোপরি স্বামী সত্যানন্দ মহারাজের ছবি কিন্তু এখানে রয়েছে। এটি কিন্তু নাট মন্দির, এবং এখানে বাচ্চাদের পড়ার জন্য বেঞ্চ টেঞ্চ রয়েছে, হয়তো ওদের বা হোস্টেলে যে সমস্ত বাচ্চারা থাকে তাদের পড়াশোনা হয়তো এখানে করার একটা প্রাকৃতিক পরিবেশ, একদম গঙ্গার ধারে, খুব সুন্দর। কি নাম তোমার? দেখুন আমাদের সঙ্গে এই যে ছোট্ট বাবুটি রয়েছে, ছোট্ট দুটি ভাই, ছোট্ট আমাদের ভাই না সন্তান সমূহ ওরা আমার। তো এই যে ছোট্ট বাচ্চাগুলি রয়েছে, কি নাম বলো? হ্যাঁ, আচ্ছা, আর তোমার নাম? প্রিয়াংশু বিশ্বাস। প্রিয়াংশু বিশ্বাস। তোমরা কোন ক্লাসে পড়ো তুমি? 8-এ পড়ো। এখানে হোস্টেলে থাকো? আচ্ছা, আজকে রোববার ছুটি, তাই তো? আচ্ছা, দেখুন এখানে ওদের সাথে কথা হলো, ওরা এই স্কুলেই পড়ে এবং এখানেই হোস্টেলে ওরা থাকে। এখানেও দেখুন মাধবীলতা গাছ, অপূর্ব লাগছে দেখতে। আর দেখুন অপূর্ব সুন্দর লাগছে। দেখুন এই কাচের মন্দিরটা কি সুন্দর, অপূর্ব সুন্দর। এখানে ভিতরে শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং মা কালী রয়েছেন। এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল, এই মন্দিরটি কিন্তু তৈরি হয়েছিল 1964 থেকে 1967-র মধ্যে মন্দিরটি তৈরি হয়। এবং কি সুন্দর, অপূর্ব সুন্দর জায়গাটি। এবং মন্দিরের ভেতরে কিন্তু পুজো চলছে, এবং এখানে ছবি তোলা নিষেধ। আমরা অফিস থেকে স্পেশাল পারমিশন করেছি, এই কারণেই আমরা ছবি তুলছি। আপনারা কিন্তু এই ব্যাপারটি মাথায় রাখবেন। দেখুন এই মন্দিরের সম্বন্ধে বিভিন্ন ইতিহাস, এই মন্দিরের ইতিহাস এবং প্রতিষ্ঠা দিবস এবং এর বাংলায় এবং ইংরেজিতে দুরকমভাবেই কিন্তু এখানে বোর্ডে লেখা রয়েছে। এই মন্দিরের সংলগ্ন গঙ্গা নদী, ভাগীরথী, এই আমাদের গঙ্গার ধারেই এই শ্রীমন্দির। অপূর্ব একটা স্থান। একটা বড় ভেসেল আমরা দেখছি ওখানে আটকে রয়েছে, সম্ভবত জল কম থাকায় ওটি যেতে পারছে না। এই ভেসেলগুলো ইউজুয়ালি বালি তোলে এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়, এবং এরা অনেক সময় ফারাক্কার ওদিকে কয়লাও নিয়ে সাপ্লাই করে। ফারাক্কা যে থার্মাল পাওয়ার ইউনিট আছে ফারাক্কাতে, আপনারা জানেন, এখান থেকে ডাইরেক্ট জলপথে কিন্তু ওরা কয়লা এই ভেসেলের মাধ্যমে সাপ্লাই হয়। বলবে নামটা? সায়ন বলবে না, পালিয়ে যাচ্ছে ও, নাম বলবে না। আচ্ছা, আমি দেখি এখানে মহারাজ রয়েছেন, একটু মহারাজকে প্রণাম করব। দেখুন আজকে রোববার, ছুটির দিন। এখানে সায়ন এবং সায়নের বন্ধুরা, কী যেন নাম বললি তোর? প্রিয়াংশু। আর একটা তোর নাম কি? বিশ্বজিৎ। আচ্ছা, আজকে কিন্তু ওদের ছুটি, রোববার। ওরা হোস্টেলেই থাকে। হোস্টেল থাকিস তো? গুড। স্কুলের নামটা কি? আচ্ছা, এই এখানকার যে বিদ্যালয়টি তার নাম হচ্ছে বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ। এবং স্কুলটি একটা সময় অনেক ছোট ছিল, এখন আমরা দেখছি স্কুলটি কিন্তু অনেক বড় হয়েছে, বিরাট বড় বিল্ডিং হয়েছে স্কুলের। তো খুবই ভালো লাগছে দেখে যে স্কুলটি আস্তে আস্তে অনেক বড় হচ্ছে। তো এই বরানগরের সাথে আমার কিন্তু অনেক স্মৃতি লুকিয়ে আছে, যেহেতু আমি ছোটোবেলাটা আমার এই বরানগরে কেটেছে। তো আপনারা দেখুন, ওরা কিন্তু আজকে ছুটির দিন খুব সুন্দর একটা জায়গায় ওরা কিন্তু পড়াশোনা করছে। আর সবথেকে বড় কথা, এরকম একটা পরিবেশে ওদের পড়াশোনার মান অটোমেটিক উন্নত হতে বাধ্য। এবং সবথেকে যেটা বড় জিনিস, সেটা হচ্ছে মহারাজদের তত্ত্বাবধানে থাকে ওরা, তো ন্যাচারালি ওদের মধ্যে যে ক্যারেক্টার বিল্ডিং সেটা অবশ্যই হওয়া উচিত। এবার বল। গুড। এই তো খুব সুন্দরভাবে ওরা আমাদের চ্যানেলের নামটা বললো, শুনলেন, এটা কতটা শুনতে ভালো লাগলো। তো এইটাই আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, কিন্তু ও পালিয়ে যাচ্ছিল। তো এখন কিন্তু ওকে পাকড়াও করে আমি নাম বলা করিয়েছি। দেখুন এখানে কিন্তু একটি দাতব্য চিকিৎসালয় রয়েছে এই আশ্রমের ভেতরেই।
এই চিকিৎসালয়টা কিন্তু অনেক দিন থেকে চলে এবং এর আগে এখানে যে মহারাজ থাকতেন, মহারাজের সাথে আমার নিজস্ব পার্সোনালি যোগাযোগ ছিল, কিন্তু বহুদিন পর এলাম। সেই মহারাজের বর্তমানে শরীর চলে গেছে, তো এনি হাউ এখন তো কিছু করার নেই। আপনাদের এই চিকিৎসালয়টা দেখালাম, এটা কিন্তু অনেক প্রাচীন এই চিকিৎসালয়, অনেক দিন থেকে এই চিকিৎসালয়টি কিন্তু চলছে। দেখুন, এখন আমরা এসে উপস্থিত হয়েছি জয়মিত্তির কালীবাড়ি। বহু প্রাচীন মন্দির এটি। এটির মূল প্রবেশদ্বার দেখুন, সিংহ দরজা বা সিংহ দুয়ার যাই বলেন, ওপরে দুটি সিংহ রয়েছে। এই জয়মিত্তির কালীবাড়িটা কিন্তু অনেক প্রাচীন মন্দির একটি। দেখুন, ভেতরে যাওয়ার চেষ্টা করছি, চলুন দেখি কি পরিস্থিতি এটির এখন আছে। নিত্য পূজিতা হন মা এখানে, যদিও মন্দিরটির সেভাবে এখন আর হয়তো রক্ষণাবেক্ষণ হয় বলে মনে হয় না, কিন্তু মায়ের নিত্য পূজা হয় এখানে এবং এক সময় কিন্তু প্রচুর ভিড় হয়, অনেক কালী পুজোর সময় বিশেষ করে। জয়মিত্তির কালীবাড়ির মূল নাট মন্দির এটি এবং এইদিকে দেখুন মায়ের মন্দির। এখন অনেকটাই অংশ পাশে কিছু কনস্ট্রাকশন হওয়াতে মন্দিরের যে শোভা সেটি কিন্তু অনেকখানি নষ্ট হয়ে গেছে। এই মন্দিরটা কিন্তু একটা সময় খুব ভালো লাগতো। এই সাইডের এই কিছু আননিউ কনস্ট্রাকশন যেগুলো তখন হয়নি, পাশেও একটা বড় ফ্ল্যাট টাইপের কনস্ট্রাকশন অর্ধেকটা হয়ে রয়েছে দেখতে পাচ্ছি আমরা। আমরা কিন্তু বরানগর সিদ্ধেশ্বরী কালীবাড়ির সামনে এখন দেখছেন। সিদ্ধেশ্বরী কালীবাড়ি খুব জাগ্রত মা এখানকার এবং বহু প্রাচীন মন্দির এটিও। এই সিদ্ধেশ্বরী কালীবাড়ি কিন্তু আজকে আমাদের বরানগর পরিক্রমার অন্যতম অংশ ছিল এবং শেষ অংশই ধরা যায়। আজকে আর বিশেষ কোথাও আমরা যাব না, এই সিদ্ধেশ্বরী কালীবাড়ি দর্শন করে কিন্তু আমরা বাড়ির দিকে চলে যাব। এই জায়গায় দেখুন ঠাকুরমশাই ভেতরে পুজো করছেন এখানে। ঠাকুরমশাই তোলা যাবে, মায়ের ছবি একটু তোলা যাবে? আচ্ছা, ঠাকুরমশাই আমাদের সাগ্রহে পারমিশন দিলেন, খুব ভালো লাগলো। কারণ এখন জানেন আপনারা অনেক মন্দিরেই কিন্তু ছবি তোলা এখন নিষেধ করে দিয়েছে। আমি জানি না, কারণ মায়ের প্রচার বা সনাতন হিন্দু ধর্মের যে প্রচার, এটা তো সব জায়গায় প্রয়োজন বলেই মনে হয়। দেখুন এখান থেকে কিন্তু খুব সুন্দর, অপূর্ব সুন্দর, খুব জাগ্রত মা এখানকার। আমরা ছোটোবেলায় বহুবার এই মন্দিরে পুজো দিয়ে গেছি। আজকে দেখাই আপনাদের, দেখছেন কি অপূর্ব সুন্দর। এই দেখুন কালী পুজোর সময় এবং বিভিন্ন উৎসবের সময় কিন্তু এখানে প্রচুর ভিড় হয় এবং এখানে আসাটাও খুব সুবিধাজনক। আপনারা কিন্তু সিথির মোড় থেকে অটোতে ডাইরেক্ট চলে আসতে পারবেন বা টোটোতে, এবং কুটিঘাট জেটি থেকেও একদম সামনে পায়ে হাঁটা দূরত্বে এই মন্দিরটি অবস্থান। তো আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এবং ঘুরে যাবেন এই মায়ের মন্দিরে। খুবই জাগ্রত মা এখানকার। মায়ের কাছে আপনারা এসেছেন এই বরানগর কুটিঘাট সিদ্ধেশ্বরী কালীবাড়ি। এই মা আছেন আমাদের কাছে 350 বছর ওপর, 350 বছর ওপরে। বরানগরের প্রাচীন মন্দির বলতে গেলে এই মা থেকে। এই মাকে যে দেখছেন দারু মূর্তি। বছরে আমাদের 3টে বাৎসরিক অনুষ্ঠান হয়, একটা দীপাবলি, কালী পূজা এবং মাঘ মাসে একটি পুজো হয় রটন্তী চতুর্দশী। এই দিনে মা আমাদের কাছে ধরাধামে ধরা দিয়েছিলেন। রটন্তী কালিকা পুজো যেটাকে বলা হয়, সেটা আমাদের মায়ের বাৎসরিক অনুষ্ঠান করে থাকি এবং মা খুব ধুমধামের মধ্যেই করার। আর গত জ্যৈষ্ঠ মাসে যেটা হয়ে গেল হলহারিণী কালিকা পূজা। এই মা আছে, সকলের আশীর্বাদ আপনারা নেবেন। ঈশ্বরের আশীর্বাদ আপনাদের মাথায় স্পর্শ করুক। আপনারা খুব খুব ভালো থাকুন। সময় পেলে আমার মায়ের দরবারে সবাই এসে আসুন, আশীর্বাদ গ্রহণ। এই মা থাকছেন আমাদের বেলঘড়িয়া নিমতা। আচ্ছা, নিমতা ওই যে ওটা তখন জঙ্গলে, নিমতা জঙ্গলে ভর্তি ছিলেন। আচ্ছা, ওই জঙ্গলের মধ্যে মা থাকতেন। আর ওইখান থেকে মা বেরিয়ে আমাদের এই কুটিঘাট গঙ্গার ঘাটে মা এসে স্নান করতেন। আর এই জায়গাটা দেখছেন একটি বেল গাছ আছে,
সেই বেলগাছের গোড়ায় মা ক্ষণিকের জন্য বিশ্রাম করে আবার পুনরায় মা চলে যেতেন সেই জায়গায়। দীর্ঘদিন যাওয়া আসা করাতে হয়তো মায়ের ক্লান্তি ভাব এসে যায়, তখন মা আমাদের এই স্বপ্নাদেশ দেন। এই বরানগর তখনকার দিনে জমিদার ছিলেন জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায়। ওনাকে বাদ দিয়ে তো কোনোটা নয়, তখন ওনাকেও মা স্বপ্নাদেশ দেয়, আমি এইখানে প্রতিষ্ঠিত হতে চাই। তখন কোথায় আছো না, বেলঘরিয়া নিমটা, এবং যা হয় এবং কোথায় তুমি আছো, যে গাছের মধ্যে কুড়ুলে ঘা দিলে কপুরের গন্ধ যে বেরোবে সেই গাছের মধ্যে আমি। এই গাছ সে গাছ দেখা যায় কুড়ুলে ঘা দিয়ে কোনো কপুরের গন্ধ আসছে না, তখন আরেকটি গাছেতে যখন ছেদ করা হয় কপুরের সুগন্ধ বেরিয়ে আসে। সেই তখন ওই গাছকে চিরে বার করে দেখা হয় এই যে মহাকাল, এবং মাকে দেখতেন একভাবে ওই ভেতরে ছিলেন মা। সেই মাকে এনে এই জায়গায় আনা হয়, কবে না এই রটন্তী চতুর্দশীর দিন মায়ের আবির্ভাব হয় এবং বাৎসরিক অনুষ্ঠান আমরা করি। আপনার দেখতে দেখতে সালটা ঠিক আমি মনে পড়ছে না, আপনার 375 ছুঁই আমাদের মায়ের মনে। হ্যাঁ, 375 বছর ওপরে মা আছেন আমাদের কাছে, ধরাধামে ধরা দিয়ে আছে। এবং নিত্য সেবা আমরা করে থাকি, আমরা চট্টোপাধ্যায় পরিবার এবং জেনারেশন পরপর করে আসছি। যেমন মায়ের এই সন্তানটা হচ্ছে অষ্টম পুরুষ। হ্যাঁ, আমি মায়ের সেবা করে থাকি। সকলের ভালোবাসার কাঙাল আমি, সকলে ভালোবাসা আমি চাই। আর ঈশ্বরের আশীর্বাদ সকল ভক্তদের মাথায় স্পর্শ করুন। জয় মা, জয় মা, জয় আশীর্বাদ।